যাচ্ছি একটা নতুন ব্লগ আজকে আবার চলছি। রবিবার যেহেতু ছুটির দিন, তাই জন্যই অবশ্যই হাতে একটু সময়, তবে না বলাও চলে, কারণ অনেকগুলো কাজ আজকে সারতে হয়। যেরকম কাপড় কাচা, বাসন তো রোজ রোজ খাচ্ছি, তো ধুতেই হচ্ছে, আর তার সাথে আনুষঙ্গিক কিছু জিনিসপত্র, কিছু আনতে যাওয়া, কিছু নিতে যাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়েই চলছে আমাদের এই অনসাইটের কাজকর্ম। তবে কাজকর্মের প্রোটোকল সেটা আলাদাভাবেই রাখলাম, যতটুকুনি আপনাদের সাথে আমাদের দৈনন্দিন জীবনের জিনিসপত্র শেয়ার করতে পারি, ইনফরমেটিভ ব্যাপার শেয়ার করতে পারি। লাস্টে উটির দুটো ব্লগ আলাদা আলাদা পার্টে গেছে, কারণ দিনের গোটা ব্লগটা বেশ বড় ছিল, তাতে খুব কত ভিউজ হয়েছে আমি তেমন একটা কিছু দেখতে পারিনি। যাই হোক, আজকে আবার একটা গোটা দিন পেলাম, তাই জন্য ভাবলাম যে একটু কিছু মুহূর্ত ক্যাপচার করে রাখি, সেটা নিজের কাছে একটা মেমোয়ার হয়ে থাকবে, যদি না সেটা তেমনভাবে কমার্শিয়ালি ব্যাপারটা আসে আর কি। যাই হোক, পরিচিত মুখ নয়, তেমন বিশাল বড় বন্ধুর সার্কেল নয়, তাই জন্য হয়তো সময়টা অনেকটা বেশি লেগে যেতে পারে, বা কিছু নাও হতে পারে, তবে আমার জন্য এটা একটা গোটা ক্যানভাস হয়ে দাঁড়িয়ে থাকবে। শুরু করছি আজকের দিনটা। আজকে গোটা দিনটা আপনাদের সামনে তুলে ধরবো স্ক্রিনে। জানি না কেমন লাগবে, যেমনই লাগুক না কেন জানাবেন অবশ্যই। দ্য ফ্যাক্ট হোয়াট এভার ইট ইজ, আমি আনফিল্টার্ড কথাই শুনতে ভালোবাসি। আর এভাবেই থাকুন একসাথে, কমেন্ট লিখে জানান, যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগবে। আর দেখা যাক আজকে গোটা দিনটা কী নিয়ে রেখেছে, কী অপেক্ষায় আছে। স্টে টিউন উইথ আস। 10টা 15 ঘড়িতে। তবে সকাল থেকে আমার এখনো ব্রেকফাস্ট হয়নি, কারণ চা খেয়েছিলাম, বিস্কিট খেয়েছিলাম, তাও আবার ডিটক্স গ্রিন টি লাইক সর্ট অফ থিং। তো যাচ্ছি এখন ছাদে, জামা কাপড়গুলোকে প্লাস তোয়ালে যা ছিল আমার চুল মোছার বা গা মোছার, দুটো তোয়ালে ক্যারি করি, পাতলা পাতলাই দো, সেগুলোকে সব কটাকে কাচতে যাচ্ছি, যেহেতু রবিবার ছুটির দিন, সময় আছে, জন্য ভাবলাম যে চানটা তাড়াতাড়ি সেরেই ফেলি, বেলা করে কী লাভ, তাই না, এমনিও তাড়াতাড়ি স্নান হয়ে করে। তো তারপরে একেবারেই করবো ব্রেকফাস্ট, আর লাঞ্চটাও প্রিপেয়ার করতে যেহেতু একটু টাইম লাগবেই, তবে 3টে অফকোর্স করবো না, আবার একটা গ্যাপ দিতেই হবে, যদি 11টা বেজে যায় ব্রেকফাস্ট করতে করতে। তো ওটাই, পেটটা একেবারে খালি নয় সেটা বলবো না। তো চলুন ছাদে যাই, ছাদে গিয়ে এখানে কাচার অনেক জিনিসপত্র রয়েছে, বাইরে রোদ্দুরও রয়েছে ভালো রকম, আর এখানে ডাস্টবিনটা বের করে রেখেছি, ফের নিয়ে যাবে খালি করাতে, লোকজন পরিষ্কার করতে আসবে, আজকে একটু বেলাই আসবে, যাই হোক ভালো কথা। তো রোদ্দুর ভালোই উঠেছে, 1 ঘন্টা প্রায় লাগবে, কাচাকুচি হয়ে যাবে, ততক্ষণে আমার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে যাবে, অ্যান্ড আফটার দ্যাট আমি আবার এগুলোকে মেরে দেবো, ততক্ষণও ঝপঝপ করে শুকিয়ে গেলে আবার নিয়ে আসতে হবে, বেশিক্ষণ লাগবে না, যা রোদ উঠেছে আর কি। সো চলুন বেশি দেরি করে না করে ফটাফট কাজ সেরে ফেলি, তারপর সোজা দেখা হচ্ছে আপনাদের সাথে কিচেনে। স্টে টিউনড। ছাদে এসে গেছি, বেশ ভালো রকমই রোদ আছে, শুধুমাত্র সানগ্লাসটা আর আনলাম না, আর কী বা আনবো। যাই হোক চলুন একে একে ঢালতে থাকি। আমার মাস সারা সপ্তাহে তো এই সব তোয়ালে ফোয়ালেগুলো লাগেই, তো সেগুলোই দিতে হয় আর কি। চলুন আগে করে ঢেলে নিই, তারপরে আর কি পুরো ছাদটাকে আরেকবার একটু ঘুরে দেখাচ্ছি। মোটামুটি কেউ মেলে গেছে, জায়গা খালি আছে, চাপে নেই। এক জামা তো রোজ রোজ পরি না, মানে বাসি জামা যে কটা এনেছি সেগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে পরছি, কাচ মানে ধুতেও দিচ্ছি, থুবে কাচতে হচ্ছে না, এই একটাই যা বাঁচোয়া, কিন্তু বাদ বাকি তো সব দিচ্ছি, একটু মানে উল্টে উল্টে দিয়ে আর কি। আর রোজ রোজ কাঁচা তো রঙগুলো জ্বলে না যায়, সেটাই একটা চিন্তা। যাই হোক, এবার আর বেশি কিছু হয়নি, যে কটা ছিল বালতিটাকে অ্যাজ ইউজুয়াল রেখেই যাই। চলুন 1 ঘন্টা লাগবে শুকাতে, আর আমি আজকে একটু কন্ডিশনিংও করেছি অল্প একটু, দিকে 2-3 বার দিই, বাট তেলটাও মাখা হচ্ছে না, দেখি যদি পারি রাত্রিবেলা একবার একটু গরম গরম কারি পাতাও রয়েছে, আর নারকেল তেলও রয়েছে, প্লাস আমলাও নিয়ে এসেছি, সেগুলো দিয়ে যদি একটু তেল বানানো যায় তো, কারণ হেয়ার ফলও হচ্ছে। যাই হোক, ভেজা চুল নিয়ে বেশি নাড়াঘাটা করা উচিত না, তো চুলটা
একটু একটু করে বেড়েছে, কারণ লাস্ট ইয়ার 2025-এর বিশ্বকর্মা পুজোর সময় একদম এইটুকুনি করে কেটে দিয়েছিলাম, তো তার তুলনায় বেশ অনেকটাই বেড়েছে। বাড়ুক, ওই পাতলা লুলুরে যাই হোক না কেন, বাড়ছে যতটাই ততটাই বাড়ুক আর কি। সো এই হচ্ছে বিষয়। রোদ্দুর তো ভালো রকমের রোদ্দুর বেরিয়েছে, সো কি বলবো আর। ও মা, প্রচণ্ডই রোদ্দুর, বিশাল রোদ্দুর। ওদিকে আওয়াজ হচ্ছে সামথিং। আর এই দিকটাতে হচ্ছে অফিসটা, মানে আমাদের বেরিয়ে যে যাই, বেরিয়ে গিয়ে ওই বাড়িগুলো দেখা যাচ্ছে ওই সাইডটাতে, মেনলি আমাদের অফিসের সাইড। আর এই দিকটাতে যদি যাই তো এদিকে হচ্ছে মার্কেট এরিয়া। তো বিকেলবেলায় যেহেতু সময় আছে, যেহেতু ছুটির দিন, অবশ্যই ভাবছি মার্কেটে যাব। মার্কেটে তেমন তো কিছু নেওয়ার নেই, বাট মার্কেটটা ঘুরিয়ে দেখাবো, কারণ মানে বেশ অনেক কিছু জিনিসপত্র পাওয়া যায়। তো এই বিষয়ে আর কি, বেশ হাওয়া দিচ্ছে ছাদে, বেশ থাকতে ভাল লাগে। টুল ফুলের ব্যবস্থাও রয়েছে, বাট একা একা কী বা কতক্ষণ থাকবো। তো মোরারলেস এই হচ্ছে বিষয়বস্তু। একটু সানস্ক্রিন লাগিয়ে এলাম, কারণ রোদ্দুরে তো যত এখানে প্যাচ প্যাচে ওই মানে ঘামে ভেজার মতন রোদ্দুর নেই, স্টিল যতটুকুনি সেফগার্ড থাকা যায় আর কি। সো বেশি বলবো না স্কিনের ব্যাপারে, নাহলে টুক করে আবার রাত্রিবেলা কখন পিম্পল গজিয়ে যাবে সেটার কোনো কিন্তু মানে এক্সপ্লেনেশন দেওয়া যাবে না। সো চলুন যাই, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে ফেলি। 10:22, 11:30 বাজে। যা বলে না দেরি হয়, তো সেটা দেরিই হয়ে যায়। তো এলাম, এসে যে ব্রেড সেঁকতে গেলাম, তখন দেখছি সিলিন্ডারে গ্যাস নেই, গ্যাস শেষ। শুধু ডিম সেদ্ধটা ছিল, যা আগে করে দিয়েছিল দাদা, তাই জন্য ওটা ছিল। ব্রেডটা দিতে যাচ্ছি, কী হলো এই তো জ্বালালাম, এতক্ষণে প্যান গরম হয়নি, নিজে দেখছিলাম ও মা শেষ। তাই কেয়ারটেকারকে ডেকেছি, সে দেখলো যদি মানে অ্যারেঞ্জ করা যায় হাফ অ্যান আওয়ারের মধ্যে। ততক্ষণ অন্তত পেট চালানোর জন্য দুটো বিস্কিট নিলাম, আমার নিলাম, বাবা পড়িস না এটাই যা আছিস, আমার নিলাম, বিস্কিট নিলাম, আর অল্প একটু জুস নিয়ে বসলাম আপাতত খাওয়ার জন্য। এটুকুনি ইউনিভার্সের ইশারা যে আমাকে মানে আমার ওয়েট কম করেই আমি কলকাতায় ফিরবো। নো ওয়ারিজ, নো ডাউটস ইন দ্যাট। তো যাই হোক, ব্রেডটা এমনি হুইট ব্রেডই ছিল, তো অসুবিধা নেই, বাস চলো ঠিক আছে। বাকি খাওয়া দাওয়ার তো সবই রয়েছে, গ্যাসটা এসে গেলেই মানিয়ে নেওয়া যাবে। তো নো ওয়ারিজ ইন ইট। 11:21 এখন ঘড়িতে বাজছে, আর ফাইনালি আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসলাম। যাতে আছে দুটো টোস্ট, একটু বাটার লাগিয়ে নিয়েছি, আর একটু নুন গোলমরিচ দিয়ে একটু হাফ বয়েল টাইপের ডিম। তার সাথে জি5টা এখানে অন করলাম, মানে ডাউনলোড করলাম। তারপরে আবার প্রলয় 2 যেটা বেরিয়েছে সেটা দেখার ইচ্ছে আছে, দেখা যাক আর কি। বাকিদের অনেকজনের তো দেখা হয়ে গেছে, নাইট বি আমিও তাদের মধ্যে একজন, যাদের এখনও দেখা হয়নি বা যারা এই রবিবারের ওই অপেক্ষায় ছিল। তবে হ্যাঁ, কাজ তো অনেক রকম আছে, কালকের দিনের এজেন্ডাটাও সেট করতে হবে। তার আগে যতটুকুনি টাইম পাচ্ছি এই দুপুরের মধ্যে সেরে ফেলি সেগুলো। আর অনেকটা টাইম হয়ে গেছে, জামা কাপড়গুলো অনেকক্ষণ আগে কাচতে দিয়েছিলাম, সেগুলোকেও মেলে দিয়ে আসি, বাদ বাকিগুলোকে নিয়ে আসি। চলুন ঝটপট কাজগুলোকে সেরে ফেলা যাক। এনিওয়ে স্টে টিউনড। 11:15 বাজে, যাই ছাদে। এই এত বেলাতে ব্রেকফাস্ট হলো, লেট করতে করতে সত্যিই অনেক লেট হয়ে গেল। লাঞ্চের ব্যাপারটা আমার পরেই রাখছি, আপাতত আমি যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে তারপরে যা জামা কাপড় মানে দিয়েছিলাম কাচতে, সেগুলো তো প্রায় অনেক ঘন্টাই রয়েছে। তো এইসবের চক্করে সত্যি লেট হয়ে গেল, ওগুলোকেও আর মেলা হয়নি। তো ওগুলোকে ঝটপট মেলে দিয়ে আসি, আর বাদ বাকি কুচো কাচা যা থাকছে সেটাকে রুমের মধ্যে নিয়ে আসি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে বিষয়বস্তু। যাই হোক, চুলটাও মোটামুটি শুকিয়ে গেছে, এটাকেও বেঁধে নেবো আর কি। অলমোস্ট 12টা, তো রোদ্দুর একদম তুঙ্গে। আমার জামা কাপড়ও ডান হয়ে গেছে, একে একে তুলে নিই। ভাই আমার মেলা ডান, এই লাইনে আর ওই লাইনে, দু লাইনে ভর্তি। আর কটকটে রোদ তো রয়েছে। আমি এবার যাই, আবার ঘর দৌড় মুছতে, ঝাড়ু পোছা এইসব করার লোক চলে আসবে, সেগুলোকে সব ঠিকঠাক করতে হবে। তো মোটামুটি জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলোকে আয়রন করতে হবে।
সেগুলোকে যতটুকুনি পারবো সম্ভব একটু এগিয়ে রাখার ব্যাপার। আর ব্রেকফাস্ট তো করলাম, তাও অনেকটা বেলা হয়ে গেল, তো লাঞ্চের অতটা চিন্তা নেই আপাতত। এনিওয়ে, খাওয়া দাওয়া ডান, এভরিথিং কমপ্লিটেড। আর এখানে বাসন কোসন সব কিছু ধোয়াও কমপ্লিট। হালকা হালকা রোদ বাইরে দিয়ে এখানে জামা কাপড় মানে কাপড়গুলোকে মেলে দিয়েছি পরিষ্কার করার। আই ম্যাড বি ব্যাড। সো যাই হোক, ডাল একটু বেঁচে গেল আর কি। জলের বোতলও ভরে রেখেছি, সকাল যদি বা বিকেলবেলায় লাগে, ছোটো বোতলটা আছে। আর রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে একদম সুন্দরভাবে আর কি। যেরকম এখানে সুন্দর একটা বেডশিটও পেতে দিয়েছে, সুন্দর প্রিন্টটা আমার দেখে বেশ ভালো লাগছে। আর আলমারিগুলোকে একটু ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমি মিররটাকে সরিয়ে আনবো, কারণ একদম বিছানা থেকে উঠেই আয়না দেখাটা তো উচিত নয়, সেটা হচ্ছে ব্যাপার। আর যাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু। রুমটা বেশ ঠান্ডা টাইপের লাগছে। আর ব্যাস এইটুকুনি। আমি দেখছিলাম এখানে আবার প্রলয় 2 যেটা মানে এসছে আর কি, ওটাই চালিয়েছি, একটু শুরু করে দেখছি। সিজন 2 এর এপিসোড 1টাই জাস্ট লাস্ট আর কিছু মিনিট রয়েছে, মানে খেতে খেতেই দেখছিলাম, শুরু করেছিলাম, তারপরে বাদবাকিটাও দেখবো। আর তার সাথে আছে কিছু টুকটাক কাজ, সেগুলোকেও করতে হবে, টাইমশিট বাগেরা ভর্তি করতে হবে, তো সেগুলোকেও করে ফেলবো। তার জন্য ব্যাগটাকে এখানে আনতে হবে, এখানে নিয়ে আসি। সো দ্যাট ইজ ইট। তারপরে দেখা যাক বিকেলে কী করা যায়, সেটা তো একটা আলাদাই ব্যাপার। তো মোটামুটি প্রলয় 2 চলছে, আর আমরা সানডেইং করছি। কাজের মতন আছে। মাঝখানে যে টাইমটা ব্রেকফাস্ট করার করে তারপরে ঘরদোর পরিষ্কার হচ্ছিলো, সেটার জন্য ওয়েট করলাম। লাঞ্চের জন্য সব কিছু ছিলই, শুধু মাঝে ভাজাটা করে ফেললাম। এটাই হচ্ছে ব্যাপার। আর তারপরে লাঞ্চ করে নিয়েছি। জামা কাপড় তো ওপরে ভাজা ভাজা হয়ে গেছে, ওটা কিন্তু বিকেলবেলা আনতে হবে, এক্ষুনি আর ইচ্ছা করছে না একেবারে লাঞ্চটা করে। সো চলুন, স্টে টিউন। আমি একটু মুভি দেখে নিই, একটু চার্জ লাগাতে হবে ফোনটা, আর রিমুভার দিয়ে নেল পলিশটাকে তুলতে হবে। এই কাজগুলোকে আমি সেরে ফেলি। মিনওয়াইল স্টে টিউন। এখন সন্ধে 6:15। তো কাজ করছিলাম, টাইমশিট ভরা সেগুলো ছিল, তার মধ্যে আবার প্রলয় 2 সেটা দেখছিলাম। দেখতে দেখতে কিছুটা সময় দুপুরটা কেটেছে। তারপরে কাজ করতে 6:15 এরকম বেজে গেছে। সন্ধে বলে মনে হচ্ছে না, এটা যদি আমাদের কলকাতা হতো অবশ্যই সন্ধে নেমে আসতো ব্যাপারটা। তবে এখানে সন্ধে এখন তেমন বোঝা যায়নি, বাট হ্যাঁ, রোদ্দুর অবশ্যই পড়ে গেছে। চাঁদ ওদিকে দেখতে পাচ্ছেন, পেছনে দিকে চাঁদও উঠে গেছে। আর বেশ হালকা মেজাজ, খুব বেশি নয়, হালকা হাওয়া দিচ্ছে। খুব বেশি ঠান্ডা হাওয়া বলবো না, একটু চাপা হাওয়াটা, জাস্ট গরমটা যে উঠছে সেটা। তো ইচ্ছা আছে বেরোনোর। জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো সেই সকাল থেকে ছিল, আর বাদবাকি যা কাজকর্ম সেগুলোর মাঝখানে সত্যি আর এগুলোকে নেওয়া হয়নি। এই যে এসে নিচ্ছি, তারপর রাত্রিবেলা আবার কয়েকটা আয়রন করতে হবে, কারণ কালকে অফিস আছে, সেগুলো পরবো। সেই সব ব্যাপার তো আছে। আপাতত আর কাচাকুচির সিন নেই, আবার 2-3 দিন আরামসে আমার চলে যাবে। হ্যাঁ, 4 দিনও চলে যেতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আবার বেশি জমে যায় আবার নেক্সট স্টকের জন্য, কারণ আয়রন করতে হয়। এই সব কিছুর জন্যই আর কি যতটা অল্প অল্প করে রাখা সম্ভব সেটাই চেষ্টা করি। সো দিস ইজ ইট। এবার আমি নিচে যাই, যদি একটু মনে হয় চা বানিয়ে খাবো তাহলে সেটা খাবো, খেয়ে বেরোবো একটু সামনেটা টহল দিতে। অ্যাকচুয়ালি তাই, কারণ বেরোনো মানে যে কেনাকাটা সেটা একেবারেই নয়, ভুল ধারণা। তো এই নিচটা এখন তো আলো আলো রয়েছে, তো একটু ঘুরে আসবো আর কি। দেখতে গেলে ছুটির দিন, তেমনই বলতে গেলে। তো সেইটুকুনিটাকে একটু মজা আনন্দে ভরে তোলার চেষ্টা। সো লেটস গো, যাওয়া যাক, দিয়ে আপনাদেরকে শেয়ার করছি বাদবাকি সিনটা। তবে এই লিফটের ভিতরে ঢুকে একটা সুন্দর গন্ধ, যেটা ঘরদোর মানে পরিষ্কার করলেও পাই, সেটা জিজ্ঞেস করেছিলাম। ইউক্যালিপটাস অয়েল আর লেমন গ্রাস, এই দুটো দিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাতে একটা আলাদা রিফ্রেশিং ফ্রেশনেস পাওয়া যায়। তো সেটার খোঁজ চলছে, পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো, শেয়ারও করবো। সো স্টে টিউনড। এখন বাজে অলমোস্ট 9:30।
আর অনেকটা গ্যাপ, তারপরে আমি আবার ক্যামেরাটা তুললাম। তবে বিকেলবেলাটা যেরকম কাজের মধ্যে ছিল বললাম, জামা কাপড় তুলে তুলে নিয়ে এলাম, তারপরে রেডি হয়ে বেরিয়েছিলাম, একটু হেঁটে এলাম কাছ থেকে কাছে। আর এখানে একটা চায়ের দোকান আছে যেখানে এমনিও আমরা যাই, তো সেখান থেকে একটু চা খেলাম বিকেলবেলায়। আর সত্যি বলতে কি বিকেলবেলা যখন এই হই হট্টগোল বাজার মার্কেটটা এরিয়াটাতে হাঁটাহাঁটি করে টোরে এসেছি, সত্যি না তখন ভিডিও করতে একদম ভাল লাগছিলো না, একটু নিস্তব্ধ, মানে নিস্তব্ধ বলতে গেলে নিজের মতন করে একলা একটু অবজারভেন্স, এই সবগুলো চতুর্দিকে কী পাওয়া যায়, কী বৃত্তান্ত। অনেক দোকানে ঢুকে জিজ্ঞেস করছিলাম যে কী পাওয়া যায়, কী বৃত্তান্ত। অনেক চকলেটস, ড্রাই ফ্রুটসের দোকান দেখলাম যেখানে অনেক রকমের মশলাপাতি পাওয়া যায়। সেগুলো সত্যি মানে ভিডিও করলে করতে পারতাম, কিছু জায়গায় অ্যালাউড ছিল না। অ্যান্ড কিছু জায়গায় এমনি করিনি, জাস্ট র্যান্ডামলি ক্যাজুয়ালি গেছি, গিয়ে দেখলাম ব্যাপারগুলোকে, এক্সপিরিয়েন্স করলাম। তো এরকম অনেক কিছুই মোটামুটি দেখলাম, জানলাম, জিজ্ঞেস করলাম কত কী রেটে পাওয়া যাচ্ছে। ড্রাই ফ্রুটস, চকলেটসের দোকান দেখলাম। তো মোটামুটি সন্ধেটাকে একটু এক্সপিরিয়েন্স করে এলাম। আর একটু ক্যামেরার বাইরে যে লাইফটা নিজের মতন করে হাওয়ায় ঘোরা, সেই ব্যাপারটাকে আর কি একটু এক্সপিরিয়েন্স করে এলাম, ফিল করে এলাম। কারণ সেই ফিলিংটা তো আমরা করি না, সেটা মিস আউট হয়ে যায়। তো যাই হোক, এসে আবার বসলাম, কিছু কাজ রয়েছে টুকটাক সেটাকে করার ছিল, সেগুলোকে করছিলাম। দেন বাড়িতে কথা হলো, গল্প গুজব করলাম, সেগুলো করে টোরে নিয়ে এখন আবার একটু সময়, আজকে রান্নাতে নেই, আজকে একটু অর্ডার করলাম, কিছু খাবো রয়েছে অফকোর্স, কাল পরশু অনেক দিন হয়ে যাবে, তো সামান্য কিছু অর্ডার করেছি, আর যা আছে মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা হয়ে যাবে। অ্যান্ড তার সাথে দেখবো প্রলয়, আবার প্রলয় 2, যেটা আমার কমপ্লিট হয়নি, এপিসোড 5, সেটা হাফ হাফ হিসাবে রয়েছে, সেটাকেও আজ রাত্রিরে কমপ্লিট করে দেবো। খুব বেশি রাত করবো না, যেহেতু কালকে আবার অফিস আছে, টাইমলি উঠতে হবে। তো সেই কথাগুলোকে ভেবেই, প্লাস বিছানায় অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলোকে আমাকে আয়রন করতে হবে, প্রেস করতে হবে। তো বিছানা যদি টান টান রয়েছে সেখানে আয়রন করে নেব, সেটা তো অফকোর্স আপনাদের সামনে রাখবো। তো আপাতত এই সিচুয়েশনেই রয়েছে, এখানে কাজ, ওইদিকে আবার প্রলয় 2 এর সিনারি। টেবিলটা খালি রেখেছি, টেবিলের মধ্যে আয়রন করবো না, আয়রনেরটা এদিকে রয়েছে। তবুও দেখিয়ে দিই রুমের সিনারিটা, সব জানলা দরজা আমি বন্ধই করে রেখেছি, এসিটা চালানো রয়েছে, আর ফ্যানটা আমি জোরে রেখেছি। তো বিষয় হচ্ছে যে এইখানে আমার জামা কাপড় মানে যত চুড়িদার সব রয়েছে সেইটাকেই আমি আয়রন করব। আর আমার এই বেডশিটের যে কালারটা, এটা আমার বেশ লাগছে, সত্যি বলতে গেলে খুব সুন্দর লাগছে। তো এই হচ্ছে বিষয় ব্যাপার। তো মোটামুটি হালকা ঠান্ডা আবহাওয়াটা, মানে ব্যাপারটা ফিলটা রয়েছে। অ্যান্ড যেটা শেষ হয়ে গেছিলো সেটা হচ্ছে মসকিউটোর রেপেলেন্ট যে অয়েলটা, সেটাকে আজকে রিফিল করে দিয়ে গেছে। তো এইটুকুনি ব্যাপার, কিছুক্ষণের মধ্যে আরও 20-25 মিনিট লাগবে, আমার খাবার চলে আসছে, তারপরে খাবো। যেহেতু লাঞ্চটা একটু আমার লেট হয়েছিলো, এই জন্য একটু হাঁটাহাঁটি করে এলাম, যেটা খুব প্রয়োজন ছিল, কারণ আমাদের তো বসেই কাজ, ডেস্ক ওয়ার্ক, তো তেমন হয় না হাঁটাহাঁটি। তারপরে তাই জন্য আজকে যখন অনেকক্ষণ বসেও ছিলাম, তাই জন্য আমি একটু হেঁটে হেঁটে এলাম, দেখলাম কত স্টেপ কাউন্ট হয়েছে, খুব বেশি হয়নি, ওই 4000-এর মতনই অতিক্রম করা হয়েছে। তবে আমি মানে কেন, কারণ সেটা পড়েছিলাম, তার আগে যখন আমি ঘড়িটা পড়িনি তখন তো আরও হয়েছিল, তো সেটা যদি ধরে নিই তাহলে 5000-এর মতন, বাট আরও হাঁটতে হবে, মানে আমার শরীর অনুযায়ী সেটাকে আরও করতে হবে, সেটা একদিকে। বাট ইনটেকটা যেটা আমার মনে হয় যে ফাইবার ইনটেকটা বেশি রাখা দরকার, সেটাকে আমি করেছি। বাট ওয়ার্কআউটটাও প্যারালালি থাকা দরকার, যাতে বার্ন আউট হয়, সেটার সময় খুবই অল্প পাওয়া যায়, বাট সেটাকে বের করে নিতে হবে। আর এটাই হচ্ছে বিষয়। তো অযথা জ্ঞান দেবো না, বাদ বাকিটা একটু কাজকর্মের মধ্যেই দেখাবো, আপনাদেরকে সিনের মধ্যেই দেখাবো। তো এই রইলো আজকের জন্য। খুবই রাত 1:15, কাজ শেষ। কাজ বলতে গেলে ডকুমেন্টেশনের কিছু কাজকর্ম ছিল, সেগুলোকে করলাম। রাত্রির অবধি করছি বলি সেটা শুধুমাত্র বাহানা নয়, ব্যাপারটা হচ্ছে যে
যেহেতু ছুটির দিন ছিল একটু বেরিয়েছিলাম, খেপে খেপে করেছি, একটানা করিনি। তাই জন্য আজ তো ঘুমটাও আসছিল না, তাই জন্য আর কি মানে ডিনারটাও একটু লেট করেছিলাম, তো পাইচারি করছিলাম, ভার্বাল ভয়েস ওভার দিয়ে ডকুমেন্টটাকে ক্রিয়েট করছিলাম, যেটা স্পিচ রাইটিং থাকে আর কি, সেটা ওয়ার্ডে মানে MS ওয়ার্ডে অ্যাপ্লিকেবল। ইউ জাস্ট ডিকটেট অ্যান্ড ইট কিপস অন টাইপিং, ঠিক আছে। ইটস কমপ্লিট ডেফিনেটলি যেটা যে মিডিয়ামে আমি ডকুমেন্টটা চাইছি সেই মিডিয়ামেই আমি ডিকটেট করেছি। তো ইন দ্যাট কেস আই ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড আই ওয়াজ ডিকটেটিং অ্যান্ড ওয়ার্ড ওয়াজ টাইপিং ইট আপ। তো দ্যাট ওয়াজ সামথিং অ্যান্ড ডেফিনেটলি গ্রামাটিক্যালি কারেক্ট, এত মানে সেটা তো থাকি। টাইম আমার তার আগেই হয়ে গেছিলো। মাঝখানে আমি আমার জামা কাপড়গুলো প্রেস করছিলাম, সব কটা হয়নি, খুব কয়েকটা হয়েছে, খুব কয়েকটা জিনিস গোছানো হয়েছে। অ্যান্ড তারপরে বিছানা তো এমনি আজকে তো মানে সেই উঠে পড়েছি, তারপরে ক্লিনিং হয়েছে, বেডশিট সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে। তো যা জামা কাপড় সব কাচা হয়েছিল বা আজকে কাচলাম সেগুলোকেও নিয়ে এলাম, তার মধ্যে কিছু জিনিস একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম, ব্যাপারটা যাতে নিট অ্যান্ড ক্লিন রাখে। তো ওয়ার্ড্রবের ভেতরে যা জিনিসপত্র রয়েছে, বেড একদম আমার সুন্দর হয়ে গেছে। জাস্ট ব্ল্যাঙ্কেটটাকে আমি আরও স্ট্রেচড আউট করে নিয়েছি জাস্ট শোবো বলে। অ্যান্ড এইখানে আমার যা স্যুট ছিল সেগুলোকে আমি হ্যাঙ্গারের এই যে ব্যবস্থাটা দিয়েছে, তো সেখানে আমি টাঙিয়ে দিয়েছি। তার মধ্যে একটাকেই আমি প্রপারলি প্রেস করেছি, বাদ বাকিগুলো টুকটাক রয়েছে, সামনেরটাকে করতে পারিনি, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো মোরালেস এইরকমই হচ্ছে ব্যাপার। এই জায়গাটা নিয়ে খুব সুবিধা হয়েছে, খুব ইজিলি আই ক্যান চুজ অ্যান্ড আই ক্যান ওয়্যার। তারপরে আবার টাঙিয়ে রাখতে সুবিধা হয়, কারণ ওই একবার আয়রন করে যে আবার পাট করে ভাঁজ করে তখন একটা লাইনিংও পড়ে যায়, তো সেটা স্যুটের জন্য প্রপার না। শার্টস বগেরা হলে দ্যাট ইজ ওকে। তো প্রত্যেকটা জিনিসেরও ফোল্ডিংয়ের একটা মিডিয়াম থাকে। তো যেহেতু আলমারির মাঝখানে একটা তাক নেই, আর তার মধ্যে কোনো লন্ড্রি ব্যাগের তো ব্যবস্থা থাকে না, যত পরছি যেগুলো বাসি জামা কাপড় সেগুলোকে ওই তলার তাকটাতে রাখতে হয়। তো ওয়ার টু ইউটিলাইজ, ওয়ার টু কিপ মাই অ্যাকচুয়াল ক্লোথস ফোল্ডেড। এদিক ওদিক চেয়ার টুল তাহলে আমি চার্জেও বসাবো কী করে, তো সেই অনুযায়ী। আর যেহেতু কমন স্পেস সেই জায়গায় রাখা যাবে না, তাই জন্য আমি ব্যাপারটাকে যেহেতু এই ব্যবস্থাটা করে দিয়েছে এখানে যে সার্ভিস অ্যাপার্টমেন্টে, আমাদের স্টুডিও 6 অ্যাপার্টমেন্টে, তো সেই হিসাব করে আমি ব্যাপারটাকে সাজিয়ে নিয়েছি। তো ডিনার আমার ডান, তখনও তো আমি আবার প্রলয় 2 যেটা সেটাই দেখছিলাম, তাই জন্য ওইটা দেখতে দেখতে ডিনার করছিলাম। সেই হিসাব করে আমার আর ভিডিওটা সত্যিকারের মানে করা হয়নি যে খেতে বসছি বা হোয়াট এভার বি, ইট ওয়াজ ইন দ্য ফ্লো অ্যান্ড ইট ওয়াজ কমপ্লিটলি উইকেন্ড। ইট ওয়াজ আউট অফ ডিভাইস অ্যাট সার্টেন টাইমস, যতটুকুনি ক্যাপচার করা ততটুকুনি ক্যাপচার করতে পেরেছি। এবার বাদ বাকিগুলো দেখা যাক কেমন কী হয়, কেমন কীভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। এনিওয়ে, এই ব্লগটা খুব বেশি এক্সটেন্ড করবো না, প্রচণ্ডই কম প্রাইস একটা ভার্জনের ছিল, প্রচণ্ডই ঘরোয়া স্টাইলের একটা ছিল, গোজু গাছ খাওয়া দাওয়া টুকটাক দিস দ্যাট অন। সো এইটুকুনি রাখছি আপনাদের জন্য, জাস্ট টু স্টার্ট অফ দ্য উইক অ্যান্ড সিম্পল। বাদ বাকি চেষ্টা করবো আপনাদের জন্য আরও সুন্দর কিছু ব্লগস, কিছু মুহূর্ত, কিছু সিন এই কোয়েম্বাটোর এক্সপ্লোরেশনে নিয়ে আসার জন্য। যেমন যেমন সুযোগ পাবো তেমন তেমন আপনাদের সামনে তুলে ধরবো, সেটা শর্টসের মাধ্যমে হোক বা প্রপার ব্লগ ভার্জনে হোক। আনটিল দেন স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। ভালো লাগলে লাইক করবেন, আর যদি এখনও মানে শেষ পর্যন্ত যদি দেখছেন তবে অবশ্যই যেন কমেন্ট করে জানাবেন যে কেমনটা লাগলো। ভালো হোক খারাপ হোক, আর একটু বেটার করতে হবে, ট্রু ফ্যাক্টে আনফিল্টার্ড ভার্জনটাই লিখে জানাবেন, কিন্তু শুনে খুব ভালোই লাগবে আর সেটাতে আমি কাজ করা স্টার্ট করবো। সো স্টে টিউন, গুড নাইট, নমস্কার, বাই বাই।